বন্ধুরা এই মুহূর্তের সবথেকে বড় আপডেট এসআইআর নিয়ে চলে আসলো বিরাট একটা সুখবর। এসআইআর করার জন্য বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে এসআইআরের জন্য চালু করা হলো সম্পূর্ণ নতুন একটা পোর্টাল। এই পোর্টালের মাধ্যমে আপনারা চাইলে অনলাইনে বাড়িতে বসেই এসআইআরের জন্য আবেদন করতে পারবেন, এসআইআরের ফর্ম অনলাইনে ফিল আপ করতে পারবেন এবং সেই ফর্ম আপনারা অনলাইনে জমাও করতে পারবেন। তো কারা অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন এবং কিভাবে অনলাইনে ফর্ম ফিল আপ করবেন, কীভাবে আপলোড করবেন, সমস্ত কিছু জানাবো আপনাদেরকে আজকের এই ভিডিওতে। এছাড়া বন্ধুরা এসআইআরের এই ফর্ম যারা ফিল আপ করবেন না অনলাইন থেকে অথবা অফলাইন থেকে কোনো জায়গাতেই যারা ফর্ম ফিল আপ করবেন না তাদের কি হবে, তাদের কি বলেছে নির্বাচন কমিশন, সমস্ত কিছু নিয়ে আজকে আপডেট দেবো আজকের এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা ইতিমধ্যেই এসআইআর নিয়ে আমাদের পশ্চিমবঙ্গে নতুন একটা পোর্টাল চালু হয়েছে, দেখতেই পাচ্ছেন এই সেই পোর্টাল। এটা আপনারা যখনই ওপেন করবেন এখানে একটা বড় নোটিশ পেয়ে যাবেন। তো এই নোটিশটা যখন আপনারা বড় করে ওপেন করবেন এখানে একটা বড় দেখতে পাচ্ছেন নোটিশ দিয়ে দিয়েছে, বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে। এখানে কি বিজ্ঞপ্তি দেখুন, এখানে বলে দিয়েছে পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি 2026। এবার এখানে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে, সকল ভোটারকে গণনা ফর্ম পূরণ করে জমা দিতে হবে। অর্থাৎ যার যার ভোট রয়েছে তাদের সকলকেই এই যে এসআইআর হচ্ছে এই ফর্ম ফিল আপ করতে হবে। যদি কেউ এই ফর্ম ফিল আপ না করে সরাসরি তার নাম আগামীতে আর ভোটার লিস্টে থাকবে না, ভোটার লিস্ট থেকে তার নাম চিরতরে কেটে যাবে, মুছে যাবে। এবং পরবর্তীতে সে যদি ভোটার নাম তুলতে যায় সেক্ষেত্রে কিন্তু প্রচুর জটিলতা রয়েছে ভোটার কার্ডে নতুন করে নাম আবার তুলতে গেলে। মানে যাদের নাম একবার কেটে যাবে দ্বিতীয়বার যদি সেই নাম সে তুলতে যায় অনেক তাকে কাঠখড়ি এখানে পোড়াতে হবে। নেক্সট রয়েছে 2002 সালের ভোটার তালিকা মুখ্য নির্বাচনী আধিকারিক পশ্চিমবঙ্গ ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। যেটা একটু আগে আপনাদেরকে বললাম, এই যে আমাদের পশ্চিমবঙ্গের জন্য নতুন পোর্টাল রয়েছে, এই পোর্টালের আপনারা এই দেখতে পাচ্ছেন এখানে একটা স্ক্রলিং হচ্ছে, এই স্ক্রলিংয়ের এখানে ক্লিক করবেন তো আপনার কাছে 2002 সালে দেখতে পাচ্ছেন ভোটার লিস্টের খুলে যাবে। এখানে প্রত্যেকটা জেলা ওয়াইজ দেওয়া রয়েছে, আপনার যে জেলা সেই জেলা সিলেক্ট করে এখান থেকে আপনি ইজিলি ডাউনলোড করতে পারবেন। হলো, এবার দেখুন এখানে বলে দিয়েছে সংবিধানের 326 ধারা অনুসারে ভারতের নির্বাচন কমিশন দ্বারা পরিচালিত সহজ এবং সরল প্রক্রিয়া। ভারতের নাগরিক হতে হবে, 18 বছর বয়স বা তার বেশি বয়স হতে হবে, এলাকার সাধারণ বাসিন্দা হতে হবে, কোনো আইনের অধীনে অযোগ্য হবে না। মানে এসআইআর এর যে ফর্ম কারা ফিল আপ করতে পারবে এখানে ক্লিয়ারলি বলে দিয়েছে যে এসআইআর এর ফর্ম এরাই ফিল আপ করতে পারবে যারা একজন ভারতের নাগরিক হবেন, তারা যাদের বয়স 18 বছর বা তার বেশি হবে তারা, এবং তারা তাদের এলাকার সাধারণ বাসিন্দা হতে হবে এবং তার এগেনস্টে কোনো আইনি অযোগ্য হবেন না এরকম ব্যক্তি তাকে হতে হবে। এবার মেন হচ্ছে তারিখ। বন্ধুরা এই তারিখগুলো খুবই গুরুত্বপূর্ণ। দেখুন এখানে মোট 5টা ধাপে এসআইআর হবে, ঠিক আছে। এসআইআর এর মোট 5টা ধাপ। এই 5টা ধাপের মধ্যে প্রথম ধাপ হচ্ছে বাড়ি বাড়ি গণনা পর্ব। এই ধাপটা শুরু হচ্ছে 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর 2025, অর্থাৎ আগামী 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর দীর্ঘ 1 মাস চলবে এই প্রথম পর্ব। তো এই প্রথম পর্ব হচ্ছে বাড়ি বাড়ি গণনা পর্ব, অর্থাৎ আপনার বাড়িতে বিএলও আসবেন, আপনার বাড়িতে কতজন ভোটার রয়েছেন সকলের নাম তারা এসআইআর ফর্মে তুলবেন এবং 2002 সালে তাদের সঙ্গে কি মানে লিঙ্ক আছে সেগুলো তারা সমস্ত কিছু তুলবেন এই বাড়ি বাড়ি গণনা পর্বে। নেক্সট হচ্ছে 2 নম্বর পর্ব, সেখানে আসবে খসড়া ভোটার তালিকা প্রকাশ। এটা হবে 9 ডিসেম্বর 2025, অর্থাৎ এই যে বাড়ি বাড়ি আসছে ভোটারের নাম সমস্ত কিছু এসআইআর ফর্মে তুলছে, তোলার পর একটা খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে, টেম্পোরারি একটা ভোটার তালিকা প্রকাশ হবে, সেটা হবে 9 ডিসেম্বর। এবার সেই ভোটার তালিকাতে আপনারা চেক করে নেবেন, দেখবেন যে আপনাদের নাম আছে কিনা, কারো নাম বাদ পড়ে গেল কিনা বা কারো নাম এক্সট্রা উঠে গেল কিনা। যদি আপনারা দেখেন যে 9 ডিসেম্বর তারিখে যে খসড়া ভোটার তালিকা প্রকাশ হচ্ছে সেখানে আপনার নামের কোনো কিছু প্রবলেম রয়েছে বা আপনার নাম উঠেনি বা কারো নাম বাড়তি উঠে গেছে, তো সেক্ষেত্রে বন্ধুরা আপনারা এখানে 3 নম্বর ধাপ আসছে দাবি এবং আপত্তির সময়কাল। এটা হবে 9 ডিসেম্বর 2025 থেকে 8 জানুয়ারি 2026 পর্যন্ত, অর্থাৎ যেদিন কি খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে সেই দিন থেকে তার আপনার হচ্ছে 8 জানুয়ারি 2026 পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। মনে করেন যে আপনার খসড়া তালিকাতে নাম উঠলো না, তো আপনি কিন্তু এখানে আবেদনের জন্য সময় পাচ্ছেন। হ্যাঁ, অনেক দিনই এখানে আপনি সময় পাবেন, 9 ডিসেম্বর থেকে 8 জানুয়ারি, প্রায় 14-15 দিন মতো আপনার এখানে টাইম পেয়ে যাবেন। তারপর 4 নম্বর ধাপ আসছে নোটিশ পর্যায় বা শুনানি বা যাচাইকরণ। এই ধাপটা শুধুমাত্র তাদের জন্য যাদের এখানে মনে করেন 2002 সালের কোনো লিঙ্ক যারা দেখাতে পাচ্ছে না, 2002 সালে যাদের ভোটার তালিকাতে নাম নেই, তার বাবা মার নাম নেই, কারোরই নাম নেই,
তাদের কিন্তু এখানে কোনো রকমভাবেই লিঙ্কেজ করতে পারছেন না, তাদের কিন্তু এখানে নোটিশ পর্যায়টা তাদের জন্য, বিশেষ করে তাদেরকে আলাদা করে নোটিশ করবে ইয়ারোর তরফ থেকে, এবং ডকুমেন্ট নিয়ে গিয়ে সেই নোটিশে গিয়ে শুনানিতে হাজির থাকতে হবে, এবং সেটা হবে 9 ডিসেম্বর 2025 থেকে 31 জানুয়ারি 2026 পর্যন্ত, এই তারিখ পর্যন্ত হবে শুনানি পর্ব। ওকে, আর যাদের 2002 সালের লিস্টে নাম থাকবে বা বাবা মার বা দাদুর নাম থাকবে, তাদের কিন্তু এই নোটিশ কোনো রকমের আসবে না, তাদের কিন্তু এটা এড়িয়ে চলতে পারেন তারা। এরপরে 5 নম্বর ধাপ হচ্ছে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, অর্থাৎ 7 ফেব্রুয়ারি 2026, এই ফেব্রুয়ারি মাসের 7 তারিখে কিন্তু একদম ফাইনাল ভোটার লিস্ট বেরিয়ে যাবে, এবং সেই ভোটার লিস্টটাই কিন্তু আগামী সারা জীবনের জন্য থাকবে, সারা জীবন বলবো না, আগামীতে চলবে, সেটাই হবে আপনাদের ফাইনাল ভোটার লিস্ট, এবং সেই ভোটার লিস্টে যাদের নাম থাকবে তারাই কিন্তু ভোট দিতে পারবেন, এবং তারাই কিন্তু অ্যাকচুয়াল দেখতে গেলে ভারতের নাগরিক হিসাবে বিবেচিত হবেন। ঠিক আছে, এবার এখানে বলে দিয়েছে বিএলওরা কী করবেন। আপনার যে বাড়িতে আসবেন 4 তারিখ থেকে 4 ডিসেম্বর পর্যন্ত, তো আপনার বাড়িতে এসে তারা কী করবেন, তো এখানে বলেই দিয়েছে 4 নভেম্বর 2025 থেকে 4 ডিসেম্বর 2025-এর মধ্যে আপনার বাড়িতে আসবেন, আপনাকে 2 কপি গণনা ফর্ম দেবেন পূরণ করার জন্য, ফর্ম পূরণে আপনাকে সাহায্য করবেন, আপনারা সই সহ পূরণ করা গণনা ফর্ম সংগ্রহ করবেন এবং আপনাকে রসিদ প্রদান করবে। অর্থাৎ বিএলওরা আপনার বাড়িতে আসবেন, এসে আপনাকে 2 কপি করে ফর্ম দেবেন, 2 কপি ফর্ম আপনি ফিল আপ করবেন নিজে, আপনি না পারলে বিএলওরাই আপনাকে সাহায্য করবে, তারা ফিল আপ করিয়ে দেবে, এবং তারা 1 কপি ফর্ম নিয়ে নেবে আর 1 কপি ফর্ম আপনাকে দিবে, এবং 1 কপি রসিদও আপনাকে দিয়ে দেবে। ওকে, এবং তারপর রয়েছে দেখুন আপনাকে কি করতে হবে, ফর্মটি উভয় কপি আপনাকে পূরণ করতে হবে, যেটা আগেই বললাম, গণনা ফর্মে আপনার বর্তমান ছবি লাগাতে হবে, এবং ফর্ম আপলোড সম্পর্কিত কোনো তথ্য থাকলে সেটা বিএলওর সাথে যোগাযোগ করতে পারেন, এবং বিএলওর কাছ থেকে আপনাকে ফর্ম পূরণ করে রসিদ একটা নিতে হবে। এরপর যেটা বললাম অনলাইনে কারা ফর্ম ফিল আপ করতে পারবেন, তো দেখুন এখানে অনলাইনেও আপনারা ফর্ম পূরণ করতে পারবেন। এখানে বলে দিয়েছে আপনি ইসিআই নেট অ্যাপের মাধ্যমে গণনা ফর্মটি ডাউনলোড করতে পারবেন এবং এটি পূরণ করে আপলোডও করতে পারবেন। অর্থাৎ একটা অ্যাপস রয়েছে, প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাবেন ইসিআই নেট, এই অ্যাপসটা ডাউনলোড করবেন, করে সেখানে আপনারা অনলাইনে একটা ফর্ম পাবেন, সেই ফর্মটাকে পূরণ করবেন, মানে প্রিন্ট করবেন, প্রিন্ট করে ফিল আপ করে সিগনেচার করে সেই ফর্মটাকে আপনারা অনলাইনে আবার আপলোড করে দেবেন। আপনারা এই voters.eci.gov. এই সাইটে গিয়েও গণনা ফর্মটি আপনারা ডাউনলোড করে সেটা পূরণ করে আপলোড করতে পারবেন। তো এই হচ্ছে সমস্ত ডিটেল, যারা চাচ্ছেন অনলাইনে ফর্ম ফিল আপ করতে অনলাইনে করতে পারেন, বা যারা চাচ্ছেন অফলাইনে করতে অফলাইনে করতে পারেন। আমি আপনাদের সকলকে সাজেস্ট করবো আপনারা অফলাইনেই করবেন, আপনার বাড়িতে বিএলও আসবে, বিএলওর মাধ্যমেই করবেন, কারণ অনলাইনের ব্যাপার এখনও কিন্তু স্পষ্ট কিছু নির্বাচন কমিশন থেকে জানানো যায়নি, বা কোনো কিছু আপডেট এখনও আসেনি যে অনলাইনের যারা ফর্ম ফিল আপ করবে তাদের কি কি শর্ত থাকছে, কি ক্রাইটেরিয়া থাকছে, এরকম কোনো কিছু বলেনি। শুধু এটুকুই বলেছে যারা শ্রমিক রয়েছেন, পরিযায়ী শ্রমিক রয়েছেন, টেম্পোরারি, তারাই শুধু অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন, বাট আদার্স আপনারা বাকি এখনও কিন্তু সেরকম কোনো নোটিশ আসেনি, তাই অনলাইনের দিকে যাবেন না, সবাই অফলাইনেই করবেন। এছাড়া ভোটার তথ্য অন্য কিছু আপনাদের জানার ইচ্ছা থাকলে এখানে যে নাম্বার রয়েছে 1950, এই নাম্বারে কল করেও আপনারা বিস্তারিত জানতে পারেন।